অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া পে স্কেলের টাকা দিয়ে বর্তমান সরকার বিভিন্ন ভর্তুকি ও ঋণ মওকুফ এবং ফ্যামিলি কার্ডের জন্য টাকা পেয়েছে। সেই টাকা দিয়ে মূলত এই কাজগুলো করতেছে। অর্থাৎ গত সরকারের রেখে যাওয়া পে স্কেলের জন্য যে টাকা, অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল দেওয়া হবে এই বাবদ অন্তর্বর্তীকালীন সরকার যে টাকাগুলো গুছিয়ে রেখে গিয়েছিল, সেই সকল টাকা দিয়ে বর্তমান সরকার তারা ফ্যামিলি কার্ড দিচ্ছে, ঋণ মওকুফ করতেছে এবং বিভিন্ন খাতে ভর্তুকি দিচ্ছে এবং বৈশ্বিক সংকটে বাজেটের চাপ মেটাচ্ছে সেই সকল টাকা দিয়ে। নতুন পে কমিশনে 40,000 কোটি টাকা, 39,038 কোটি টাকা অন্য খাতে ব্যয়। ঠিক আছে, তো নতুন পে কমিশনের জন্য প্রায় 40,000 কোটি টাকা প্রয়োজন হবে এবং এইটা অর্থ উপদেষ্টা যখন ছিলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, সাবেক অর্থ উপদেষ্টা, তিনি বলে গিয়েছিলেন যে পে স্কেলের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে পরিমাণ টাকার প্রয়োজন হবে সেটা আমরা ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি। আমি সেটা নতুন অর্থমন্ত্রী যে আসবেন তাকে বুঝিয়ে দিয়ে যাব এবং তিনি একটি প্রেস নোটও দিয়ে গিয়েছিলেন সেই সময়। তো সেই সকল টাকা জোগাড় করে দিয়ে গিয়েছেন, সকল ব্যবস্থা করে দিয়ে গিয়েছেন, রিপোর্টটা তৈরি করে দিয়ে গিয়েছেন, রিপোর্ট হাতেও রেখে গিয়েছেন, সব কিছু ঠিকঠাক আছে। তো এখন পে স্কেল ঘোষণা করতে সমস্যা কোথায়? সমস্যা তো আছেই। ওই টাকা দিয়ে মূলত ফ্যামিলি কার্ড এর প্রকল্প শুরু করেছে বর্তমান সরকার এবং তার 39,000 কোটি টাকায় অন্য খাতে ব্যয় করতেছে। ঠিক আছে, তো জাতীয় অর্থনীতি একটা দৈনিক পত্রিকা, সেই পত্রিকা মূলত আজকে এই খবরটি প্রকাশ করেছে এবং এই খবরের ধরে ডেলি ক্যাম্পাস সহ প্রায় সকল মিডিয়াতেই এই খবরটা প্রকাশ করা হয়েছে। তো অবশিষ্ট রয়েছে 992 কোটি টাকা, জ্বালানি ভর্তুকি রয়েছে 24,000 কোটি টাকা, কৃষি ঋণ মওকুফে ব্যয় হচ্ছে 15,000 কোটি টাকা, ফ্যামিলি কার্ডের কর্মসূচিতে 38.07 কোটি টাকা। আপাতত নতুন পে কমিশন বাস্তবায়নের সম্ভাবনা নেই। মানে খুবই দুঃখজনক একটি ঘটনা এবং বর্তমান সরকার নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। হ্যাঁ, তার ভেতরে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতিও ছিল, কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেলের বিষয় এটাও তো একটা প্রতিশ্রুতি ছিল এবং পে স্কেলের জন্য বরাদ্দকৃত যে টাকা রয়েছে সেই টাকা থেকে আপনি কৃষি ঋণ মওকুফ করতেছেন, আপনি ফ্যামিলি কার্ড দিতেছেন এবং জ্বালানি খাতে ব্যয় করতেছেন। এটা খুবই দুঃখজনক, কারণ ওই টাকাটা তো বরাদ্দ করা রয়েছে পে স্কেলের জন্য। তাহলে নতুন করে যখন আপনি পে স্কেল দিতে যাবেন তখন আপনি টাকাটা পাবেন কোথায়? সেই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তখন বলবে যে যেহেতু আমাদের হাতে কোনো টাকা নাই, তবে আমরা এখন পে স্কেল দিতে পারতেছি না, আপনারা সরকারি কর্মকর্তা কর্মচারী এই বেতনে চাকরি করলে করেন, না হলে চাকরি ছেড়ে চলে যান, অথবা আপনারা ধৈর্য ধরুন, আপনারা পাবেন। এই বিভিন্ন কথাবার্তা বলে জাস্ট সরকারি কর্মকর্তা কর্মচারীদের বোঝায় রাখবে। বিশেষ করে কর্মকর্তাদের তো আসলে কোনো সমস্যা নেই, সমস্যা হবে আসলে 11 থেকে 20 গ্রেডের যে সকল কর্মচারী আছে তাদের সমস্যা হবে। বর্তমানে যে জ্বালানি সংকট এবং বৈশ্বিক যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটার প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপকভাবে পড়েছে। জ্বালানি তেলের দাম বেড়ে গিয়েছে, যার ফলে এই যে ঈদের আগেই এবং রোজার মাঝামাঝি শুরু থেকেই জিনিসপত্রের দাম যে হারে বাড়তেছে এবং সামনে যেহেতু ঈদ চলে আসবে, ঈদে একটি লম্বা ছুটি আছে, তো একটা ভয়াবহ অবস্থা। লোকজন কিভাবে আসলে, বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে কর্মচারীরা 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা কিভাবে জীবনযাপন করতেছে, যারা আসলে এই ঈদের বাজারে কিভাবে তারা 6 সদস্য বিশিষ্ট পরিবারের কিভাবে তারা ব্যয় মিটাচ্ছে 15,000 16,000 টাকা দিয়ে, সেটা আসলে যারা করতেছে তারাই আসলে ভালো বুঝতে পারতেছে। তো যাই হোক, এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের ঘোষিত নতুন বেতন কমিশন বাস্তবায়নের জন্য বরাদ্দ রাখা 40,000 কোটি টাকার প্রায় পুরোটাই অন্য খাতে ব্যয় করা হয়েছে এবং এটা অলরেডি ব্যয় হয়েই গিয়েছে, কিছুই নাই। মানে এই 40,000 কোটি টাকার ভিতরে একটা পয়সাও সরকারের হাতে নাই, অলরেডি এটা ব্যয় হয়ে গিয়েছে। এর সিংহভাগ চলে গিয়েছে ভর্তুকি হিসাবে জ্বালানি খাতে, আর বাকিটা বিএনপির নির্বাচিত
নির্বাচনী ইশতেহার অনুযায়ী কৃষি ঋণ মৌকুফ আর ফ্যামিলি কার্ডের কর্মসূচি স্থানান্তর করা হয়েছে। যেটুকু অবশিষ্ট আছে সেটুকু ওই মন্ত্রীরা চুরি করে খেয়ে ফেলেছে, এটা তো আর বলার কিছু নেই। কৃষি কার্ড কর্মসূচিতে ব্যয় করা হবে, ওসব আসলে সব ভুয়া কথা। ঠিক আছে, অলরেডি যারা মন্ত্রী, নতুন যে সকল মন্ত্রী হয়েছেন, তারা তো বিভিন্নভাবে বলতেছেন যে আমরা দেশকে পাল্টায় ফেলবো, দুর্নীতি থাকবে না, এটা থাকবে না, সেটা থাকবে না। দেখেন, দীর্ঘ 17 বছর বিএনপির এ সকল নেতাকর্মী তারা আসলে টাকা পয়সার মানে যেটা কি বলে স্মেল বা গন্ধ, সেটা তারা পায় নাই। এখন এই যে 40,000 কোটি টাকা, বা এটা তো একটা নর্মাল একটা টাকা, এছাড়া তো অনেক টাকা বিভিন্ন জায়গায় রয়েছে। এই যখন টাকা পয়সার গন্ধটা তাদের নাকে যখন আসতেছে না, তখন আর সব কিছু শেষ, ওই জাস্ট টাকাটাই পকেটে ভরতেছে। ঠিক আছে, তো 40,000 কোটি টাকার একটা পয়সাও বর্তমানে সরকারের হাতে নেই। বিভিন্ন খাতে খরচ হয়ে গিয়েছে। ফ্যামিলি কার্ড বলেন, কৃষি ঋণ বলেন, এগুলো জাস্ট একটা দুর্নীতির একটা নতুন কর্মসূচি। খাল খনন বলেন, ফ্যামিলি কার্ড বলেন, কৃষি কার্ড বলেন, স্বাস্থ্য কার্ড বলেন, এগুলো হচ্ছে নতুন নতুন দুর্নীতি করার একটা সিস্টেম চালু হচ্ছে। তো সে সকল জিনিসে আসলে মূলত টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে। তো যাই হোক, অর্থ বিভাগের সূত্র থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত অনুযায়ী নতুন জাতীয় বেতন কমিশন বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসাবে চলতি 2025-26 অর্থ বছরে বেতন ভাতা খাতে প্রায় 40,000 কোটি টাকা আলাদা করে রাখা হয়। খুবই ভালো একটি সিদ্ধান্ত ছিল, এবং সবচাইতে বড় একটি ভুল হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের। তারা সব কিছু করে গিয়েছে, শেষ মুহূর্তে যদি এটার গেজেটটা প্রকাশ করে দিয়ে যেত, তাহলে এই 40,000 কোটি টাকা কোনো সমস্যাই ছিল না। সরকারি কর্মচারীরা অবশ্যই পে স্কেল পেয়ে যেত, এবং এটা একটা মানে রাজনৈতিক একটা সিদ্ধান্তহীনতার কারণে, যার কারণে অর্থ উপদেষ্টা শেষ মুহূর্তে এটা দিতে পারে নাই। অর্থ উপদেষ্টা দিতে চেয়েছিলেন, কিন্তু বিএনপির একটা চাপ ছিল, যেটার ফলে এখন বোঝা যাচ্ছে যে বিএনপির একটা সরাসরি চাপ ছিল অর্থ উপদেষ্টার উপরে, যে আপনি টাকা গুছাইছেন ভালো কথা, এখন ওই টাকা পয়সা আমাদেরকে দিয়ে দেন, আমরা যেমনে পারি তেমনে ভাগ বাটোয়ারা করে খাই। এই সকল কর্মকর্তা যারা আছে তাদেরকে এই সকল টাকা পয়সা দিয়ে তো আসলে কোনো লাভ নাই, কারণ এরা তো আসলে সব সময় একই রকম থাকবে। তো এইটা হচ্ছে মূল বিষয়। তো এটা আসলে বহিঃপ্রকাশ পাওয়া গেল বিষয়টা। এবং এই বিষয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ডায়ালগ সিপিডির সম্মানিত ফেলো মোস্তাফিজুর রহমান, জাতীয় অর্থনীতি যে জনিক পত্রিকা, এ ধরনের ঘটনা প্রত্যাশিত ছিল। তিনি এটাই বলেছেন, সরকার ক্ষমতা ছাড়ার কয়েকদিন আগে এ ধরনের বড় একটা সিদ্ধান্ত নেবে কোনোভাবে সঠিক হয়নি, যেহেতু এই বিষয়ে বিস্তারিত জানা নেই বলে তিনি বলতে চাননি। এছাড়া তো বর্তমানে যে বিভিন্ন যে খরচ হচ্ছে সরকারের, এবং যে অবস্থা চলতেছে বর্তমানে, যে যুদ্ধ পরিস্থিতি, সেটার ফলে জ্বালানির দাম বেড়ে যাচ্ছে, এবং জ্বালানির দাম বেড়ে যাওয়ার সাথে সাথে প্রত্যেকটা জিনিসের দামই আসলে বেড়ে যাচ্ছে। আসলে ঠিক আছে যে বর্তমানে পে স্কেল দিলেও যে জিনিসপত্রের দাম বাড়বে, এটাও এক ধরনের কথা, ঠিক আছে, কিন্তু এইভাবে টাকা বরাদ্দ ছিল, সেই টাকা থেকে অন্য খাতে ব্যয় করা, এবং বিভিন্ন নির্বাচনী ইশতেহার, তো নির্বাচনী ইশতেহার আপনি বলেন, সেটা তো পে স্কেলও তো নির্বাচনী ইশতেহার ছিল, সেটা আপনি বাস্তবায়ন কেন করতেছেন? আপনি অল্প কিছু দিতেন, ধাপে ধাপে বাস্তবায়ন করতেন। এখন তো আপনি বলবেন যে আমার হাতে কোনো টাকা পয়সা নাই, যা ছিল সব খরচ হয়ে গিয়েছে, নতুন করে যেহেতু রেভিনিউ আসতেছে না, বিশ্বের পরিস্থিতি খুবই খারাপ, তো এই মুহূর্তে আসলে পে স্কেল আমরা দিতে চাচ্ছি না, এটাই হচ্ছে মূল কথা। তো এই পে স্কেল বিষয়ে কোনো ধরনের অগ্রগতি হবে বলে মনে হচ্ছে না, তো সেটাই ভাব দেখে মনে হচ্ছে আর কি। তো আপাতত নতুন পে কমিশন বাস্তবায়নের কোনো সম্ভাবনা নেই। সরকার আসলে এই বছরটা এই গড়িমসি করে, এই দিচ্ছি দেব, করতেছি করব, এইভাবে আসলে একটা তাল বাহানা করে মোটামুটি এই বছরটা, অর্থাৎ 2026 সালটা শেষ করার একটা চেষ্টা অবশ্যই করবে, এবং আগামী বছর থেকে বিভিন্ন চাপ আসবে, তখন হয়তো এই পে স্কেল নিয়ে সরকার একটা চিন্তা ভাবনা করলেও করতে পারে। তবে দুঃখের বিষয় এটাই, পে স্কেলের জন্য যে টাকা বরাদ্দ ছিল, সেটা ফ্যামিলি কার্ড, ভর্তুকি, কৃষি ঋণ, স্বাস্থ্য সেবা কার্ড, এই সকল বিভিন্ন খাতে বরাদ্দ করে আসলে এই টাকাটা পুরাটাই শেষ করে ফেলা হয়েছে। তো আগামী যে অর্থ বছর, এই অর্থ বছরে পে স্কেল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।